সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি শাকিব খানের তাণ্ডবের টোটাল 5 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, ইনসাফ মুভির টোটাল 5 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো, নীলচক্র মুভির টোটাল 5 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং এই 5 দিনের বক্স অফিস কালেকশনে কোন মুভিটা এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। কুরবানি ঈদের সিনেমা মানেই দর্শকদের মাঝে একটা দারুণ উন্মাদনা, আর এই ঈদে যখন মেগাস্টার শাকিব খানের বিগ বাজেটের সিনেমা তাণ্ডব নিয়ে আলোচনা চলছিল তুঙ্গে, তখনই অনেকে হয়তো ভেবেছিল বক্স অফিসে অন্য সিনেমাগুলো হয়তো খুব বেশি সুবিধা করতে পারবে না, কিন্তু এবার ঈদের চমক দিয়েছে একটা সিনেমা, সঞ্জয় সমাদারের পরিচালিত শরীফুল রাজের অভিনীত মুভি ইনসাফ। এই ছবিটি রীতিমতো নীরবেই একটা বক্স অফিসে নিজের শক্তিশালী উপস্থিতি জানান দিয়েছে এবং অবিশ্বাস্য হলেও সত্যি, তাণ্ডবের মতো 25 কোটি টাকা বাজেটের সিনেমার সাথে জোর কদমে টক্কর দিচ্ছে মাত্র 4 কোটি টাকা বাজেটের এই ইনসাফ। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তবতা। এই অসম লড়াইয়ে ইনসাফ যে পারফরমেন্স দেখাচ্ছে তা অনেকের কল্পনার বাইরে ছিল। মুক্তির পর ডে 5 এই মুভিটার যে বক্স অফিস কালেকশনটা করেছে ভাই, সেটা আসলেই কিন্তু একটা অবিশ্বাস্য রেকর্ড। এই কালেকশনটা অন্য সময় হয়তো বড় মনে নাও হতে পারে, কিন্তু এই সময় দাঁড়িয়ে একটা 4 কোটি টাকার বাজেটের সিনেমা 25 কোটি বাজেটের সাথে জোর করে টক্কর দিয়ে যে কালেকশনটা নিয়ে আসছে ভাই, এটা সত্যি অবিশ্বাস্য একটা রেকর্ড। এবং এই মুভিটা তার ডে 5 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 31 লক্ষ টাকার মতো এবং টোটাল 5 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 1,40,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। কুরবানি ঈদের সিনেমা মানেই তো বক্স অফিসে ধুন্ধুমান লড়াই, যেখানে একদিকে আছে মেগাস্টার শাকিব খানের 25 কোটি টাকার বাজেটের তাণ্ডব, অন্যদিকে আছে শরীফুল রাজের ইনসাফের মতো আলোচিত সিনেমা। সেখানে এই প্রতিযোগিতার বাজারে নীরবে কিন্তু দারুণ পারফর্ম করে চলেছে একটি স্বল্প বাজেটের সিনেমা। হ্যাঁ, আমি বলছি মাত্র 4 কোটি টাকা বাজেটের অ্যাকশন থ্রিলার সিনেমা নীলচক্রের কথা। আমরা হয়তো জানতাম না এটা স্বল্প বাজেটের একটা মুভি, কিন্তু তার মানে এই না যে এটা থেমে থাকবে। নীলচক্র কিন্তু একদম জোর কদমে টক্কর দিচ্ছে বড় সিনেমাগুলোর সাথে এবং নিজের জায়গা থেকে রেকর্ড ব্রেকিং একটা দারুণ আয় করতে সক্ষম হচ্ছে। মাত্র 5 দিনে মুভিটা যে বক্স অফিস কালেকশন করছে ভাই, সেটা আসলেই কিন্তু একটা অবিশ্বাস্য রেকর্ড এবং স্বল্প বাজেটের এমন পারফরমেন্স সত্যি প্রশংসার যোগ্য। সিনেমাটি দর্শকদের মন জয় করছে, যারা দেখছেন তারা ভালো রিভিউ দিচ্ছেন, প্রশংসাও করছেন। নীলচক্র প্রমাণ করে দিয়েছেন ভালো কন্টেন্ট থাকলে এবং দর্শক কানেক্ট করতে পারলে বাজেট খুব বড় বাধা নয়। আশা করা যায় এই গতি যদি ধরে রাখা যায় তাহলে নীলচক্র লাইফ টাইমে কিন্তু একটা ভালো রকমের বক্স অফিস কালেকশন দিয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার ডে 5 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার ডে 5 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 13 লক্ষ টাকার মতো এবং টোটাল 5 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 83 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, বাংলাদেশের সিনেমা জগতে এখন শুধু একটাই আলোচনা, একটাই ঝড়, শাকিব খানের তাণ্ডব। এই মুহূর্তে দেশের বক্স অফিসে এই সিনেমা যা পারফর্ম করছে তা রীতিমতো ইতিহাস তৈরি করে দেওয়ার মতো এবং এই মুভি মুক্তির মাত্র 5 দিনে এসে যে বেঞ্চমার্ক তৈরি করছে বা যে রেকর্ডটা তৈরি করেছে, সেটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার। এবং এই মুভিটা ভাই এখনও পর্যন্ত যে হারে খেলা দেখাচ্ছে এবং যে হারে রেকর্ডকে তছনছ করছে এবং নিজের রেকর্ড নিজের যেভাবে ভাঙছে ভাই, সেটা সত্যি অবিশ্বাস্য হলেও এটাই কিন্তু বাস্তবতা। কারণ মুভিটা ভাই আলাদা লেভেলের খেলা খেলছে বাংলাদেশের বক্স অফিসে এবং এভাবেই যদি চলতে থাকে তাহলে এই মুভিটা ভাই লাইফ টাইম একটা আলাদা লেভেলের বক্স অফিস কালেকশন দিয়ে যাবে এবং এখনও পর্যন্ত এই মুভিটার ওভারসিজ মার্কেট মানে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটটা বাকি আছে। তার মানে আপনি বুঝতে পারছেন এই মুভিটা কী লেভেলের খেলা দেখাবে। এই সময়ে আরও বেশ কয়েকটা সিনেমা চলছে, প্রতিযোগিতার বাজার বেশ তীব্র, কিন্তু সব চ্যালেঞ্জকে জয় করে তাণ্ডব তার নিজস্ব গতিতে ছুটছে। এই জন্য শাকিব খানের নিজস্ব বক্স অফিস ভাই আবারও প্রমাণ করলো তিনি মেগাস্টার, আলাদা লেভেলের খেলা দেখাচ্ছেন উনি। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার ডে 5 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার ডে 5 এসে বক্স অফিস কালেকশন করছে 4,19,00,000 টাকার মতো এবং টোটাল 5 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 19,03,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে দাও।